স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা। এই নিয়ে সরব হলেন মুর্শিদাবাদ জেলার বিরোধী শক্তি বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। তিন দিক থেকে আক্রমণ রাজ্য সরকারকে এবং সাউনি সিংহ রায়কে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি শিল্পা এবং আমাদের প্রতিনিধি অর্থাৎ আমাদের চ্যানেলের মুখোমুখি হয়েছে আজকে বিজেপি নেতা সৌমেন মণ্ডল, সিপিআইএম নেতা রিয়াসমুল হক এবং কংগ্রেস নেতা নিয়াজউদ্দিন শেখ। একে একে সকলের বক্তব্য শোনাবো আপনাদেরকে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের সাথে তিন দলের আক্রমণ সাউনি সিংহ রায়কে, তার সাথে সাথে রাজ্য সরকারকে। বিজেপি নেতা সৌমেন মণ্ডল, সিপিআইএম নেতা রিয়াসমুল হক, কংগ্রেস নেতা নিয়াজউদ্দিন তিনজন মিলে একযোগে সাঁড়াশি আক্রমণ জানালেন তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার প্রাক্তন বিধায়িকা ও প্রাক্তন জেলা সভানেত্রী সাউনি সিংহ রায়কে। এদের তিনজনের সাথে সাথে আক্রমণ হয়েছে রাজ্য সরকারের উপরেও। তবে কি কারণে এই আক্রমণ শোনাবো আপনাদের। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, আর তাতে দেখা গিয়েছে সাউনি সিংহ রায় লালবাগের একটি নার্সিংহোমের প্রশংসায় রত। আর বাস সেখানেই বিরোধীরা প্রশ্ন তুলেছে, তাহলে কি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভালো নয়, নার্সিংহোমের পরিষেবা ভালো? এই নিয়ে বিতর্ক, এটাতেই তোলপাড় হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। মুর্শিদাবাদের রাজনীতি বিরোধীদের কটাক্ষ, তীব্র কটাক্ষ সাউনি সিংহ রায়কে, পাশাপাশি রাজ্য সরকারকে। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস তিন দলেরই একই বক্তব্য, আক্রমণাত্মক সুরে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, রাজ্যের হাসপাতালের ব্যবস্থা বেহাল দশা। তাই তো তৃণমূল নেত্রী সাউনি সিংহ রায় নার্সিংহোমের প্রশংসা করছেন। সাউনি সিংহ রায়ের বক্তব্যে তা প্রকাশ পাচ্ছে। আসলেই রাজ্যের স্বাস্থ্য অবস্থা বেহাল দশা, তাই তো তৃণমূল নেত্রীর নার্সিংহোম যাচ্ছে। আর বাংলা গরিব, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষকে ধোকার মধ্যে রাখছে। আর সেটাকে নিয়ে বিরোধীরা একযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি সাঁড়াশি ভাবে আক্রমণ রাজ্য সরকারকে এবং তৃণমূল নেত্রী সাউনি সিংহ রায়কে। এ বিষয়ে চার পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। সাউনি সিংহ রায় নার্সিংহোমে ঠিক কি কি বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস তিন দিক থেকে ঝাঁঝালো আক্রমণ রাজ্য সরকারকে এবং সাউনি সিংহ রায়কে। শুনুন ওনাদের বক্তব্য। মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। Good morning, ma'am. Good morning. আপনার মেয়ে তুষারি সিনহা রায়, উনি আপনার অ্যাডমিশন পর আপনার কেমন লাগলো আমাদের হসপিটাল ফ্যাসিলিটি সার্ভিস? তৌশালী হচ্ছে আমার বড় মেয়ে। স্বাভাবিকভাবে ও প্রথম মা হতে চাইছে, এই জায়গায় আমি খুব সেন্সিটিভ ছিলাম এবং যার ফলে আমি একজন সরকারি আমাদের স্বাস্থ্যকর্তার সঙ্গে কথা বলি যে কি করলে ঠিক হবে, যেটা মায়ের ভেতরের ব্যাপার থাকে, একটা চিন্তার বিষয়। তো উনি সর্বপ্রথম আমাকে সাজেস্ট করেছিলেন ডাক্তার রাজশেখর সরকারের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করার জন্য। তা আমি ওনার সঙ্গে কথা বললাম। একটা জিনিস ঠিকই প্রমাণিত হলো যে ডাক্তাররা যে ভগবান। আমি ওনার সমস্ত ট্রিটমেন্ট এবং আজকের দিন পর্যন্ত যে সার্ভিস ওনার কাছ থেকে পেয়েছি, আমি মা হিসাবে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে কোথায় ডেলিভারি হবে, এটা একটা আরেকটা চিন্তার বিষয়। এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিবেদিতার সঙ্গে আমার একটা আলাদা যোগাযোগ ছিল। আমার কেন জানি না বারবার মনে হয়েছে যে নিবেদিতা হলে আমার হয়তো একটা ঘরোয়া পরিবেশ পাবে। এখানকার যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, ভাই সন্তু থেকে শুরু করে, আমার সঙ্গে খুব মানসিক একটা ওদের সঙ্গে রিলেশন তৈরি হয়ে গেছিল, যার ফলে আমি নিবেদিতাকে সাজেস্ট করি এবং এখানে এসে আমার একটা ধারণা পাল্টে যায় যে আমি যেটা চেয়েছিলাম তার থেকে অতিরিক্ত পেয়েছি। তাই আমার আন্তরিকভাবে ডক্টর রাজশেখর সরকার এবং নিবেদিতা নার্সিংহোমের কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা। সর্বোপরি আমার যে বোনেরা যে সার্ভিস দিল, একদম নার্স থেকে শুরু করে আমাদের অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে যারা যারা ছিলেন, সবার কাছে ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তাদের ভালো হোক। একজন নার্স যে ভগবান বলে যে সেবকের কাজ করে, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তাই আমি সবাইকে বলবো, নির্দ্বিধায় আপনার সন্তানের ডেলিভারির বিষয় হোক বা অন্য কোনো বিষয় পরিবারের কারোর ক্ষেত্রে যদি হয়, আপনারা এই নার্সিংহোমে অবশ্যই আসতে পারেন। আপনার নাম? সাউনি সিংহ রায়। দেখুন, তিনি একজন তৃণমূলের নেত্রী। তিনি মায়ের যখন ধরেন বা মানুষের কাছে যখন যান, তিনি সরকারি পরিষেবা, তার দল শাসক দল তৃণমূল কংগ্রেস, তার সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী,
এবং সর্বোপরি এই বিধানসভায় হেরে যাওয়ার পরও লালবাগ সাব ডিভিশন হসপিটাল, সেই হসপিটালে তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তাহলে সেই মহকুমা হাসপাতালে গেলে আমরা দেখেছি প্রেশার মাপার মেশিন থাকে না, ডাক্তার থাকে না, এবং সামান্য পেটে ব্যথা নিয়ে ভর্তি হলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় মেডিকেল কলেজ হসপিটালে বহরমপুরে। সেখানে একটা মহকুমা হসপিটাল, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা, 4টে বিধানসভা নিয়ে এই সাব ডিভিশন, সেই লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম, মুর্শিদাবাদ বিধানসভার মানুষেরা এই হসপিটালের উপর নির্ভরশীল। এই হসপিটালের উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার রুগী গ্রাম থেকে আসে, আমরা দেখেছি। সেখানে মানুষ ট্রিটমেন্ট পায় না, মাঝে মাঝে অভিযোগ আমরা শুনতে পাই। আজকের দিনে দাঁড়িয়ে আরেকবার প্রমাণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস চায় না যে সরকারি পরিষেবা মানুষ পাক। এরা জমি মাফিয়া ছিল, এরা বালি চুরি করতো, চাকরি চুরি করেছে, শিক্ষা চুরি করেছে, রেশন চুরি করেছে, আজকে স্বাস্থ্য ব্যবস্থাতেও দালালি করছে। আজকে একজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন জেলার সভানেত্রী, সে নিজে একটা বেসরকারি নার্সিংহোমে তার মেয়েকে ভর্তি করাচ্ছে। তার মানে সরকারি হসপিটালের উপর তার ভর্তি আশ্বাস নেই, এবং তিনি নিজে বাইট দিচ্ছেন। আমি খুব অবাক হলাম দেখে যে একজন সরকারি দলের প্রাক্তন বিধায়িকা এবং সরকারি দলের প্রাক্তন জেলা সভানেত্রী, তিনি পরিষ্কার সেই বেসরকারি নার্সিংহোমে সাধারণ মানুষকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তো সাধারণ মানুষ তার মানে বেসরকারি হসপিটালে গিয়ে পরিষেবা নেবে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তাহলে আপনারা মেডিকেল কলেজের কেন খুলে রেখেছেন? কেন আপনারা লালবাগ সাব ডিভিশন হসপিটাল খুলে রেখেছেন? বন্ধ করে দিন, বলুন। আপনি নিজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সাধারণ মানুষ, গরিব মানুষ, মুর্শিদাবাদের মানুষ পিছিয়ে পড়া জেলা, এখানকার প্রচুর মাইনরিটি সম্প্রদায়ের মানুষ প্রতিদিন হাজার হাজার সেখানে আমরা দেখি ট্রিটমেন্টের জন্য আসে। তার মানে উনি কি বলতে চাইছেন আপনারাই দেখুন। আর আমরা বলতাম এতদিন, কিন্তু মানুষ সেটা কতটা নিত আমরা জানি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা। এটা তার দলের প্রাক্তন বিধায়িকা সেটা বকলমে স্বীকার করে নিচ্ছে। নিজের মেয়েকে বেসরকারি নার্সিংহোমে রাখতে হচ্ছে, এবং সেখান থেকে তিনি প্রচার করছেন রীতিমতো। বিভিন্ন পোর্টালে আমরা দেখতে পাচ্ছি তিনি ওই নার্সিংহোমের প্রচার করছেন, সবাইকে নার্সিংহোমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তার মানে বকলমে তিনি তার স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, এবং উনি বকলমে বলতে চাইছেন যে হসপিটালে, সরকারি হসপিটালে না গিয়ে নার্সিংহোমে যান। দেখুন, সাউনি সিংহ রায় তিনি যে নার্সিংহোমকে প্রমোট করবেন, এটাই স্বাভাবিক। বর্তমানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার, মামাটির সরকার, এই সরকার গ্রাম বাংলার মানুষের জন্য, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য নয়। আজকে সাউনি সিংহ রায় তার আদরের মেয়ে, তার বাচ্চা প্রসব হবে, সেটা তিনি এই দেউলিয়া সরকারের হাসপাতালের উপর কীভাবে ভরসা করবে? তিনি মা হিসেবে ঠিকই করেছেন। তিনি একজন একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে তার মেয়ে যেন সঠিক চিকিৎসা পায় তার ব্যবস্থা করেছেন, যেখানে হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমানে এই সরকারের যত তাড়াতাড়ি যাবে এই সরকার, তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল, গ্রাম বাংলার মানুষের মঙ্গল। কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সমস্ত কিছু। আপনারা শুধু দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর দান ধ্যানের উপরে এই সরকার বেঁচে আছে। তাই যত তাড়াতাড়ি এই সরকার যাবে, যত দ্রুত এই সরকার পরিবর্তন হবে, গ্রাম বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই গ্রাম বাংলার মানুষের ভালো। আর অন্য কিছু নয়। তৃণমূলের যেখানে যুবনেতা তার চিকিৎসার জন্য তিনি দেশের ডাক্তারের, পশ্চিমবঙ্গের ডাক্তারদের উপর তিনি ভরসা রাখেন না, তিনি বিদেশে তার চিকিৎসা করার জন্য যান। সেখানে তার দলের নেত্রী কিভাবে হাসপাতালের উপর ভরসা রাখবে, যেখানে তার নিজের মেয়ে, তার আদরের মেয়ে, তার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভরসা রেখে তো তার শুধু শুধু প্রাণটা যেতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষকে আজকে গরু ছাগল পশুর ন্যায় তিনি ব্যবহার করেন। এই সরকার তাদেরকে পশু ছাগল গরুর মতো
তারা ব্যবহার করেন। আজকে হাসপাতালে ডাক্তার আছে, তার চিকিৎসা নেই। আজকে বেড আছে, সেই বেডে কুকুর শুয়ে থাকে। আজকে ডান পা ভাঙলে পরে বাম পা অপারেশন হয়। এটা তো স্বাস্থ্য ব্যবস্থা আপনারা জানেন, পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ। তাই আমি বলবো যে তার দলের নেত্রী যে তার আদরের মেয়েকে চিকিৎসা করার জন্য নার্সিংহোমে নিয়ে গেছেন, তিনি ভালো করেছেন, মা হিসেবে তিনি ভালোই করেছেন। আর তিনি যে প্রমোট করবেন এটা তো স্বাভাবিক, তিনি একটা নার্সিংহোমে প্রমোট করবেন, সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে প্রমোট করবেন, এটাই তো স্বাভাবিক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিয়াজউদ্দিন শেখ, আমি লালবাগ মহকুমা কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমি 2021 সালে কংগ্রেসের হয়ে কন্টেস্ট করেছিলাম। এটাই তো পশ্চিমবাংলার চিত্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজের স্বাস্থ্যসাথী প্রকল্প নামে যত শ্রী আছে সব লাগাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূলের নেতা মন্ত্রী যারা আছেন তারা নিজেরা কেউ সরকারি পরিষেবা নেন না, বেসরকারের ওপর দাঁড়িয়ে থাকে। তাদের ছেলে মেয়েও দেখবেন বেসরকারি স্কুলে লেখাপড়া করছে, ওনার নিজের মেয়েকেও বেসরকারি এতে ভর্তি করেছে। এবং শুধু তাই নয়, ভিডিওটা দেখলাম, উনি আবার এটার খুব সাজেস্ট করছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো কাজ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক আছে, তাহলে গরিব মানুষ কোথায় যাবে? সরকারি হাসপাতালে যদি পরিষেবা এই হাল হয়, আমরা সবাই জানি, যারা পশ্চিমবাংলার মানুষ তারা সবাই জানে এই যে 75% ওষুধের ছাড়, সেখানে ডাক্তারবাবুরা বলেন যে আপনারা এইখানে ওষুধ নেবেন, এইটুকু বলে। এইটুকু থেকে বুঝতে সবাই পারি আমরা, মানে পশ্চিমবাংলার চেহারা একবার উলঙ্গ চেহারা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আর্থিক অবস্থা সবটাকে। এখানে শাওনি সিংহ রায় ওনার মেয়ের সুস্থতা কামনা করি, কিন্তু উনি যদি ওনার মেয়েকে সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে বাংলাবাসীকে বলতেন যে এইটা দেখুন আমার মেয়ের হয়েছে, তাহলে আমরা ধন্য বলতাম। আমরাই একমাত্র রাজনৈতিক দল, আমরা আমাদের নিজের ছেলে মেয়েকে চেষ্টা করি এখনো সরকারিভাবে পরিষেবা দেওয়া, সরকারি হাসপাতালের উপর ভরসা রাখতে। দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় এমন একটা সরকার এসেছে যে সরকারি ব্যবস্থাগুলো ভেঙে চলে গেছে। এটাই হচ্ছে বাংলার অবস্থা, এটা মানুষ সবাই দেখছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিয়াসমুল হক, আমি সিপিআইএম মুর্শিদাবাদ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক।